আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে একটি মুরগি দেখতে পাচ্ছেন আমার হাতে। এই মুরগিটি শ্বাসকষ্ট হয়েছে। মূলত এই রোগটিকে ইংরেজিতে বলা হয় মাইকোপ্লাজমা। মুরগির যখন মাইকোপ্লাজমা জনিত সমস্যা হয় তখন মুরগি হা করে নিঃশ্বাস নেয় এবং একদিন কি 2 দিনের ভিতর মুরগি মারা যায়। এরকম অবস্থা হওয়ার পূর্বে মুরগিকে আপনারা যদি ট্রিটমেন্ট দেন তাহলে দেখা যাবে যে মুরগির হা করে নিঃশ্বাস নেওয়ার পূর্বেই মুরগিকে সুস্থ করে ফেলছেন। কিন্তু যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে মুরগিটি অসুস্থ হয়ে মারা যেতে পারে। আপনার স্ক্রিনে দেখেন একটি মুরগি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার একটি কাদাকনাথ মুরগি। এই মুরগিটার হা করে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা হবে। যদি আমি আজকে এই মুরগিটার সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে মুরগিটার ওই মুরগিটার মতো অবস্থা হয়ে যাবে, ফার্মিটার মতো। আপনারা যদি প্রাথমিক লক্ষণগুলো দেখে মুরগিকে সঠিক চিকিৎসা দিয়ে দেন তাহলে দেখবেন মুরগির মাইকোপ্লাজমাজনিত সমস্যা হবে না। দেখেন মুরগিটার নাকের মধ্যে পানি আছে এবং মুরগিটা যখন খাঁচার মধ্যে ছিল তখন মুরগিটা অল্প পরিমাণে হা করে শ্বাস নিতেছিল, কারণ মুরগিটার 2 নাকের মধ্যে পানি ভরে গেছে। অবশেষে দেখা যায় যে এই পানিগুলা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীর ভিতরে ঢুকে যায়, তখন মুরগিকে আর বাঁচানো যায় না। এজন্য আপনারা যদি প্রাথমিক চিকিৎসা করেন তাহলে অল্প টাকায় মুরগিকে সুস্থ করতে পারবেন। প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনারা ডক্সি অ্যাবেট এই অ্যান্টিবায়োটিকটি দিয়ে 5 দিনের কোর্স করাবেন। তাহলে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা মুরগির ঠান্ডা লেগে থাকে বা মুরগির কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দেখবেন মুরগির নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। এবং পাশাপাশি আপনারা মুরগিকে ফোটানো পানি ঠান্ডা করে খাওয়াবেন। এবং আমার হাতে এই মুহূর্তে দেখেন একটি ওষুধ, এটির নাম হচ্ছে জিকুটিল। এটি হচ্ছে ঠান্ডার জন্য খুবই কার্যকরী একটি ওষুধ। এই মেডিসিনটি হচ্ছে টিলম্যাকোসিন গ্রুপের একটি মেডিসিন। এই মেডিসিনটি বড় মুরগি হলে আপনারা 2 ফোঁটা খাইয়ে দিবেন প্রতিদিন, এবং যদি ছোট মুরগি বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা 1 ফোঁটা করে খাওয়াবেন। আর যখন দেখবেন যে শ্বাসকষ্ট হয়ে গেছে তখন আপনারা অন্য ট্রিটমেন্ট দিবেন। শ্বাসকষ্ট যখন হয়ে যাবে তখন আপনারা রেসপিরন একটি সিরাপ আছে, 130 টাকা নিবে। এবং আপনারা পাশাপাশি ব্রঙ্কো বেড বা ব্রঙ্কো প্লাস দিবেন। এবং পাশাপাশি আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে ডক্সিয়ে বেড দিবেন এবং জিকোটিল যে ড্রপারটি দেখেছি সেটি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে হয়তোবা মুরগি সুস্থ হয়ে যাবে, কারণ বেশিরভাগ শ্বাসকষ্ট যখন হয়ে যায় তখন আর ট্রিটমেন্ট করলে তেমন বেশি কাজে লাগে না, কিন্তু হওয়ার পূর্বে এই মুরগিটার মতো অবস্থা যখন থাকবে তখন দেখবেন যে মুরগি নড়াচড়া কম করে, নাক দিয়ে পানি পড়তেছে এবং মুরগি মুখটা অল্প পরিমাণে হা করার চেষ্টা করতেছে, হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছে। তখন আপনারা যদি এই ট্রিটমেন্টগুলো করেন তাহলে দেখা যাবে যে মুরগি আর অসুস্থ হবে না। এই অসুস্থতা থেকে, এই অল্প অসুস্থতা থেকে মুরগি পরিপূর্ণ সুস্থতা ফিরে পাবে। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের চিকিৎসাজনিত ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন। আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাইতে জানিয়ে দেব। এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা মুরগির প্রেমী হয়ে থাকেন, মুরগিকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ মুরগির বিভিন্ন ট্রিটমেন্ট জাতীয় ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন।